চম্পা মাসির খপ্পরে সোনা আর রূপা। অভিশপ্ত বাড়ির খোঁজ পেয়ে গেছে দীপা। তবে সোনা রূপাকে উদ্ধার করতে কতটা সক্ষম হবে নায়িকা? নাজেহাল অবস্থা দীপার। সোনা রূপাকে কিডন্যাপ করে নিয়ে গেছে অর্ণব ও ইরা। সকলের চোখকে ফাঁকি দিয়ে চম্পা মাসির সোনার পুরীতে নিয়ে এসেছে দুজনকে। এখানে সোনা রূপার মতো আরো অনেক মেয়েরা আছে। একবার এই অভিশপ্ত পুরীতে মেয়েরা ঢুকলে আর বেরোতে পারে না। স্টার জলসার অনুরাগের ছোঁয়া জমে উঠেছে এমনই রুদ্ধশ্বাস চমকে। দিন সোনারূপাকে হন্য হয়ে খুঁজছে পুলিশ এবং গোটা সেনগুপ্ত পরিবার। তাও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে খুঁজে চলেছে। খুঁজতে খুঁজতে তারা এসেছে চম্পা মাসির সোনার পুরীতে। জয় এই মুহূর্তে গোটা পরিবারকে ডাকতে চলেছে। এই প্রথম গোটা পরিবারকে পাশে পাবে দীপার। তাই নিজের মেয়েদের কাছে থেকে জয়কে পাঠায় বাড়ির সকলকে খবর দিতে। অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে চিন্তা করছে সকলে। সোনা রূপা নয়নের মণি, বাড়ির আদরের মেয়েরা আজ ঘোর বিপদের মুখে। তখনই ডক্টর সান্যালের কথা বলার নাটক করতে করতে ঘরে ঢোকে ইরা। বলে, সোনা রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা যেন কোনোভাবে সূর্যের কানে না যায়। এই মুহূর্তে সূর্যের জন্য সব থেকে সুরক্ষিত জায়গা ডক্টর সান্যালের চেম্বার। সেখানেই নিয়ে যেতে চাই সূর্যকে। সূর্য সোনারূপার নাম নিতেই গাড়িতে উঠে পড়ে। তবে কিছু দূর গিয়ে বুঝতে পারে ইরা ও অর্ণব তাকে অন্য কোথাও নিয়ে চলেছে। তখনই গাড়ির মধ্যে ছটফট শুরু করে দেয় সূর্য। দীপা তখন সোনারূপাকে খুঁজতে খুঁজতে রাস্তায় পাগলের মতো ছুটছে। দীপাকে দেখে চেঁচিয়ে ওঠে সূর্য, তবে লাভ হয় না। বাট এদিনের পর্বে দেখা যাবে তড়িঘড়ি সোনারূপার খবর নিয়ে আসার সময় একটি গাছে তার গাড়ির ধাক্কা লাগে। সুতরাং ঠিক সময় সেনগুপ্ত বাড়ির সকলে আসতে পারে না চম্পা ওঠা বাড়িতে। দীপা কি পারবে একাই বাড়ি থেকে মেয়েদের উদ্ধার করতে? জানতে হলে চোখ রাখুন স্টার জলসার পর্দায়, ঠিক সন্ধ্যে 9:30।